সুকুমার রায়ের গল্প ভোলানাথের সর্দারি। গল্পটি বাংলা সাহিত্যের ব্যঙ্গাত্মক রচনা হিসাবে বিশেষভাবে জনপ্রিয়। গল্পটি হাস্যরসের মোড়কে মোড়ানো, যেখানে ভোলানাথ নামের একটি মজার চরিত্রকে কেন্দ্র করে গল্পটি আবর্তিত হয়। ভোলানাথ একজন অত্যন্ত কল্পনাপ্রবণ মানুষ এবং নিজেকে অত্যন্ত বুদ্ধিমান এবং যোগ্য সর্দার বলে মনে করেন। এই গল্পটিতে ভোলানাথের কিছু উদ্ভট কাণ্ড কারখানা তুলে ধরা হয়েছে, যা পড়লে হাসি থামানো মুশকিল হয়ে পড়ে। আজকে আমি আপনাদেরকে শোনাবো সুকুমার রায়ের গল্প ভোলানাথের সর্দারি। আমি গল্প পাঠে আহিয়া। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আজকের গল্প ভোলানাথের সর্দারি। সকল বিষয়ে সর্দারি করিতে যাওয়া ভোলানাথের ভারী একটা বদ অভ্যেস। যেখানে তাহার কিছু বলিবার দরকার নাই, সেখানে সে বিজ্ঞের মতো উপদেশ দিতে যায়। যে কাজের সে কিছুমাত্র বোঝে না, সে কাজেও সে চটপট হাত লাগাইতে ছাড়ে না। এই জন্য গুরুজনেরা তাহাকে বলেন জ্যাঠা, আর সমবয়সীরা বলে ফরফরি রাম। কিন্তু তাহাতে তাহার কোনো দুঃখ নাই, বিশেষ লজ্জাও নাই। সেদিন তাহার 3 ক্লাস ওপরের বড় বড় ছেলেরা যখন নিজেদের পড়াশোনা লইয়া আলোচনা করিতেছিল, তখন ভোলানাথ মুরব্বীর মতো গম্ভীর হইয়া বলিল, ওয়েবস্টারের ডিকশনারি সব চাইতে ভালো। আমার বড়দা যে দুবলুম ওয়েবস্টারের ডিকশনারি কিনেছেন, তার একখানা বই এতখানি বড় আর এমনি মোটা আর লাল চামড়া দিয়ে বাঁধানো। উঁচু ক্লাসের একজন ছাত্র আচ্ছা করিয়া তাহার কান মলিয়া বলিল, কিরকম লাল হে, তোমার এই কানের মতো? তবু ভোলানাথ এমন বেহায়া, সে তার পরদিন সেই তাহাদের কাছে ফুটবল সম্বন্ধে কি যেন মতামত দিতে গিয়া এক চড় খাইয়া আসিল। বিশুদের একটা ইঁদুর ধরিবার কল ছিল। ভোলানাথ হঠাৎ একদিন, এটা কিসের কল ভাই বলিয়া সেটাকে নাড়িয়া চাড়িয়া কল কবজা এমন বিগড়াইয়া দিল যে কলটা একেবারেই নষ্ট হইয়া গেল। বিশু বলিল, না জেনে শুনে কেন টানাটানি করতে গেলি? ভোলানাথ কিছুমাত্র অপ্রস্তুত না হইয়া বলিল, আমার দোষ হলো বুঝি? দেখ তো হাতলটা কিরকম বিচ্ছিরি বানিয়েছে, ওটা আরো অনেক মজবুত করা উচিত ছিল। কলওয়ালা ভয়ানক ঠকিয়েছে। ভোলানাথ পড়াশোনায় যে খুব ভালো ছিল তাহা নয়, কিন্তু মাস্টার মশাই যখন কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করিতেন, তখন সে জানুক আর না জানুক তাড়াতাড়ি সকলের আগে জবাব দিবার জন্য ব্যস্ত হইয়া উঠিত। জবাবটা অনেক সময় বোকার মতোই হইত। শুনিয়া মাস্টার মহাশয় ঠাট্টা করিতেন, ছেলেরা হাসিত, কিন্তু ভোলানাথের উৎসাহ তাহাতে কমিত না। সেই যেবার স্কুলে বই চুরির হাঙ্গামা হয়, সেবারও সে এইরকম সর্দারি করিতে গিয়া খুব জব্দ হয়। হেডমাস্টার মহাশয় ক্রমাগত বই চুরির নালিশে বিরক্ত হইয়া একদিন প্রত্যেক ক্লাসে গিয়া জিজ্ঞাসা করিলেন, কে বই চুরি করছে তোমরা কেউ কি জানো? ভোলানাথের ক্লাসে এই প্রশ্ন করিবা মাত্র ভোলানাথ তড়াক করিয়া লাফাইয়া উঠিয়া বলিল, আজ্ঞে আমার বোধ হয় হরিদাস চুরি করে। জবাব শুনিয়া আমরা সবাই অবাক হইয়া গেলাম। হেডমাস্টার মহাশয় বলিলেন, কি করে জানলে যে হরিদাস চুরি করে? ভোলানাথ অম্লান বদনে বলিল, তা জানি নে, কিন্তু আমার মনে হয়। মাস্টার মহাশয় ধমক দিয়া বলিলেন, জানো না তবে অমন কথা বললে কেন? ওই রকম মনে করবার তোমার কি কারণ আছে? ভোলানাথ আবার বলিল, মনে হচ্ছিল, বোধহয় ও নেই, তাই তো বললাম। আর তো আমি কিছু বলিনি। মাস্টার মহাশয় গম্ভীর হইয়া বলিলেন, যাও হরিদাসের কাছে ক্ষমা চাও। তখনই তাহার কান ধরিয়া হরিদাসের কাছে ক্ষমা চাওয়ানো হইল। কিন্তু তবু কি তাহার চেতনা হয়?
ভোলানাথ সাঁতার জানে না, কিন্তু তবু সে বাহাদুরি করিয়া হরিশের ভাইকে সাঁতার শিখাইতে গেল। রামবাবু হঠাৎ ঘাটে আসিয়া পড়েন, তাই রক্ষা, তা না হইলে দুজনেই সেই দিন ঘোষ পুকুরে ডুবিয়া মরিতে হইত। কলিকাতায় মামার নিষেধ না শুনিয়া চলতি ট্রাম হইতে নামিতে গিয়া ভোলানাথ কাদার ওপর আছাড় খাইয়াছিল। 3 মাস পর্যন্ত তাহার আঁচড়ের দাগ নাকের ওপরে ছিল। আর বেদেরা শিয়াল ধরিবার জন্য যেবার ফাঁদ পাতিয়া রাখে, সেবার সেই ফাঁদ ঘাটিতে গিয়া ভোলানাথ কীরকম আটকা পড়িয়াছিল, সে কথা ভাবলে আজও আমাদের হাসি পায়। কিন্তু সবচাইতে যেবার সে জব্দ হইয়াছিল, সেবারের কথা বলি, শোনো। আমাদের স্কুলে আসিতে হইলে কলেজ বাড়ির পাশ দিয়ে আসিতে হয়। সেখানে একটা ঘর আছে, তাহাকে বলে ল্যাবরেটরি। সেই ঘরে নানা রকম অদ্ভুত কলকারখানা থাকিত। ভোলানাথের সবটাতেই বাড়াবাড়ি। সে একদিন একেবারে কলেজের ভিতর গিয়া দেখিল একটা কলের চাকা ঘুরানো হইতেছে, আর কলের একদিকে চড়াক চড়াক করিয়া বিদ্যুতের মতো ঝিলিক জ্বলিতেছে। দেখিয়া ভোলানাথের ভারী শখ হইল যে একবার কল ঘুরাইয়া দেখে। কিন্তু কলের কাছে যাওয়া মাত্র কে একজন তাহাকে এমন ধমক দিয়া উঠিল যে ভয়ে এক দৌড়ে সেই স্কুলে আসিয়া হাঁপাইতে লাগিল। কিন্তু কলটা একবার নাড়িয়া দেখিবার ইচ্ছা তাহার কিছুতেই গেল না। একদিন বিকালে যখন সকলে বাড়ি যাইতেছিল, তখন ভোলানাথ যে কোনো সময়ে কলেজ বাড়িতে ঢুকিল, তাহা আমরা বুঝিতে পারি নাই। সে চুপি চুপি কলেজ বাড়ির ল্যাবরেটরি বা যন্ত্রখানায় ঢুকিয়া অনেকক্ষণ এদিক ওদিক চাহিয়া দেখে ঘরে কেউ নাই। তখনই ভরসা করিয়া ভিতরে ঢুকিয়া সে কল কবজা দেখিতে লাগিল। সেই দিনে সেই কলটা আলমারির আড়ালে উঁচু তাকের ওপর তোলা রহিয়াছে, সেখানে তাহার হাত যায় না। অনেক কষ্টে সে টেবিলের পিছন হইতে একখানা বড় চৌকি লইয়া আসিল। এদিকে কখন যে কলেজের কর্মচারী চাবি দিয়া ঘরের তালা আটিয়া চলিয়া গেল, সেও ভোলানাথকে দেখে নাই। ভোলানাথেরও সেদিকে চোখ নাই। চৌকির ওপর দাঁড়াইয়া ভোলানাথ দেখিল কলটার কাছে একটা অদ্ভুত বোতল। সেটা যে বিদ্যুতের বোতল ভোলানাথ তাহা জানে না। সে বোতলটিকে ধরিয়া সরাইয়া রাখিতে গেল, অমনি বোতলের বিদ্যুৎ তাহার শরীরের ভিতর দিয়া ছুটিয়া গেল। মনে হইল যেন তাহার হাড়ের ভিতর পর্যন্ত কিসের একটা ধাক্কা লাগিল। সে মাথা ঘুরিয়া চৌকি হইতে পড়িয়া গেল। বিদ্যুতে ধাক্কা খাইয়া ভোলানাথ খানিকক্ষণ হতভম্ব হইয়া রহিল। তারপর ব্যস্ত হইয়া পলাইতে গিয়া দেখে দরজা বন্ধ। অনেকক্ষণ দরজায় ধাক্কা দিয়া কিল ঘুষি লাথি মারিয়াও দরজা খুলিল না। জানালাগুলি অনেক উঁচুতে, আর বাহির হইতে বন্ধ করা। চৌকিতে উঠিয়াও নাগাল পাওয়া গেল না। তাহার কপালে দরদর করিয়া ঘাম ঝরিতে লাগিল। সে ভাবিল প্রাণপণে চিৎকার করা যাক, যদি কেউ শুনিতে পায়। কিন্তু তাহার গলার স্বর এমন বিকৃত শোনাইল, আর মস্ত ঘরটাতে এমন অদ্ভুত প্রতিধ্বনি হইতে লাগিল যে নিজের আওয়াজে নিজেই সে ভয় পাইয়া গেল। ওদিকে প্রায় সন্ধ্যা হইয়া আসিয়াছে। কলেজের বটগাছটির ওপর হইতে একটা পেঁচা হঠাৎ ভূত ভূতুম ভূত বলিয়া বিকট শব্দে ডাকিয়া উঠিল। সেই শব্দে একেবারে দাঁতে দাঁতে লাগিয়া ভোলানাথ এক চিৎকারেই অজ্ঞান। কলেজের দারোয়ান তখন আমাদের স্কুলের পাড়েজি আর 2-4টি দেশ ভাইয়ের সঙ্গে জুটিয়া মহা উৎসাহে হা হা করে কাহা গও রাম বলিয়া ঢোল করতাল পিটাইতেছিল। তাহারা কোনরূপ চিৎকার শুনিতে পায় নাই। রাত দুপুর পর্যন্ত তাহাদের কীর্তনের হল্লা চলিল। সুতরাং জ্ঞান হইবার পর ভোলানাথ যখন দরজায় দুম দুম লাথি মারিয়া চেঁচাইতেছিল,
তখন সে শব্দ গানের ফাঁকে ফাঁকে তাহাদের কানে একটু আধটু আসিলেও তাহারা গ্রাহ্য করে নাই। পাড়েজি একবার খালি বলিয়াছিল, কিসের শব্দ, একবার খোঁজ লওয়া যাক। তখন অন্যেরা বাধা দিয়া বলিয়াছিল, আরে চিল্লাইনে দাও। এমনি করিয়া রাত 12টার সময় যখন তাহাদের উৎসাহ ঝিমাইয়া আসিল, তখন ভোলানাথের বাড়ির লোকেরা লণ্ঠন হাতে হাজির হইল। তাহারা বাড়ি বাড়ি ঘুরিয়া কোথাও তাহাকে আর খুঁজিতে বাকি রাখে নাই। দারোয়ানদের জিজ্ঞাসা করায় তাহার এক বাক্যে বলিল, স্কুল বাবুদের কোথাও তাহারা দেখে নাই। এমন সময় সেই দুমদুম শব্দ আর চিৎকার আবার শোনা গেল। তারপর ভোলানাথের সন্ধান পাইতে আর বেশি দেরি হইল না, কিন্তু তখনও উদ্ধার হয় নাই। দরজা বন্ধ, চাবি গোপালবাবুর কাছে। গোপালবাবু বাসায় নাই, ভাইজির বিবাহে গিয়াছে, সোমবার আসিবেন। তখন অগাত্তা মই আনাইয়া জানালা খুলিয়া সার্সির কাজ ভাঙিয়া অনেক হাঙ্গামার পর ভয়ে মৃতপ্রায় ভোলানাথকে বাহির করা হইল। সে ওখানে কি করিতেছিল, কেন আসিয়াছিল, কেমন করিয়া আটকা পড়িল ইত্যাদি করিবার জন্য তাহার বাবা প্রকাণ্ড এক চর তুলিতেছিলেন। কিন্তু ভোলানাথের ফ্যাকাশে মুখখানা দেখিবার পর সে চর আর তাহার গালে নামে নাই। নানা জনে জেরা করিয়া তাহার কাছে যে সমস্ত কথা আদায় করিয়াছেন তাহা শুনিয়াই আমরা আটকা পড়িবার বর্ণনাটা দিলাম, কিন্তু আমাদের কাছে এত কথা কবুল করে নাই। আমাদের কাছে সে আরও উল্টা বুঝাইতে চাহিয়াছিল যে সে ইচ্ছা করিয়াই বাহাদুরির জন্য কলেজ বাড়িতে রাত কাটাইবার চেষ্টাই ছিল। যখন সে দেখিল যে তাহার কথা কেহ বিশ্বাস করে নাই, বরং আসল কথাটা ক্রমে ফাঁস হইয়া পড়িতেছে, তখন সে এমন মুশড়াইয়া গেল যে অন্তত মাস 3 জন্য তাহার সর্দারের অভ্যেসটা বেশ একটু দমিয়া পড়িয়াছিল। ধন্যবাদ। গল্পটি এখানেই শেষ হলো।